বলছে যে প্রত্যেকটা দিন তোমার ছেলে যখন আমার কাছে 2 ঘন্টা করে প্রাইভেট পড়তে আসবে বা 1 ঘন্টা করে পড়বে, তো তোমাকে আমার 1 ঘন্টা করে প্রত্যেকদিন রাতে সময় দিতে হবে। তখন আমি বললাম যে, "দেখেন এটা কিছুভাবেই সম্ভব না। এটা আমি করতে পারব না। আমি এটা কিছুতেই করতে পারব না।" তখন সে বলছে যে, "কেন করতে পারবেন না?" বললাম যে, আমার পক্ষে এটা সম্ভব না।" বলে যে, "দেখো যদি পারো আমাকে জানাও।" তারপরে আমি আমার ছেলের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি রাজি হই। রাজি হওয়ার পরে একদিকে আমার ছেলের ভবিষ্যৎ, আর একদিকে মনে করেন আমার জীবনের সবকিছু। তো যখন তার সাথে থাকতাম তখন সে ভালো করে পড়াশোনা করাইতো। যখন তার সাথে থাকতাম না তখন সে আর ভালো করে পড়াশোনা করাইতো না। তো এভাবেই সময় দিন কাটতে থাকে। তারপর আমার ছেলে যখন ক্লাস 5 এ পরীক্ষা দিল, তো দেখি যে হ্যাঁ, সে পাস করে দিছে। তো দিনের পর দিন, রাতের পর রাত এভাবেই সময় কাটা যাইতেছে। আমার ছেলেকে আসলে সে তো পরীক্ষার রেজাল্ট যেমন পরীক্ষা দিতেছে, হেমনে দেখে, দেখে পাস করে দিতেছে। কিন্তু সে তো একবারও এটা বলতেছে না যে আমি পরীক্ষাতে কিভাবে দিব? আসলে ও রেজাল্টের থেকে পাস করে দিতেছে ঠিকই। পরীক্ষা না দিয়ে তারে পাস করে দিতেছে। কিন্তু ভবিষ্যৎটা তো নষ্ট আমি করতেছি। ভবিষ্যৎ সে যখন বড় অন্য কোনো ক্লাসে উঠবে বা আশেপাশের লোকজন যখন দৌড়বে পড়াশোনা, তখন তো সে বলতে পারবে না। কারণ এটা তো তাকে এক কথায় উঠাইয়া দিতেছে। তাহলে কিভাবে সে পারবে? সেরেনা আর আমি আসছি আপনাদের মাঝে ঘাটাল থেকে। তো আমার কিছু জীবনের গল্প বলার জন্য। তো আসলে আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। যেটার জন্য আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের গল্পটা বলার জন্য। তো কেউ আমার মতো আছে হয়তো এরকম ভুল করতে পারে, যার জন্য আমার জীবনের গল্পটা শুনলে হয়তো সবার জীবনের গল্প বুঝতে পারবে যে আসলে কি আমার জীবনে কি এমন ঘটনা ঘটে গেছে। তো আমার স্কুলের আমার ছেলে ক্লাস 5 এ পড়ে। তো সে মাথার ব্রেন একটু আছে, পড়তে পারে না, পড়াশোনায় তার মন নাই। তারপরে স্কুলের মাস্টারে বলে তাদের কাছে কোচিং না দিলে, প্রাইভেট না দিলে তারা পড়াশোনা করাইতে চায় না ভালোভাবে। তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমার ছেলেকে প্রাইভেট পড়ানো খুব জরুরি দরকার। তো যখন তাদের কাছে প্রাইভেট পড়াইতে চাইলেও হাজার দেখা যায় পরীক্ষার রেজাল্টটা ভালো করতে পারে না। তো 1 দিন 2 দিন করে বললাম, তখন এক স্যারেরা বলতেছে, হেড স্যাররা বলতেছে যে, "দেখেন আপনার ছেলেকে যদি ভালো করে আরো পড়ান তাহলে ওর মাথার ব্রেন অনেক ভালো হবে, অনেক ক্লাস 5 এ থেকে অনেক সুন্দর করে রেজাল্ট করে যেতে পারবে।" তখন আমি বললাম যে, "আসলে কিভাবে আমি ছেলেকে পড়াবো? আমার ছেলের সাথে আমি ওর তো মাথার ব্রেনে কিছুই ঢুকে না।" তখন বলতেছে, আপনার ছেলেকে আমার কাছে দিনে 1 বার করে কোচিং করায় নিয়ে যাবেন, প্রাইভেট পড়াবেন, তাহলে দেখবেন আপনার ছেলেটা খুব সুন্দর হবে। তখন আমি বললাম কি যে, "স্যার দেখেন প্রাইভেট দিলেও ওর মাথায় ঢোকে না। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আমার ছেলেটা অনেক সুন্দর করে পড়াশোনা করতে পারবে।" তখন সে বলল, "দেখেন আমি এক চান্সে আপনার ছেলেরে আমি পরীক্ষায় পাস করে দিতে পারবো, উপরে ক্লাসেও দিতে পারবো। কিন্তু সমস্যা একটাই আছে।" তখন আমি বললাম যে, "কি সমস্যা বলেন?" ওরা বলতেছে যে, "দেখো যদি তুমি চাও তাহলে তোমার ছেলেকে আমি ক্লাস 5 থেকে একবারে এসএসসি পর্যন্ত খুব সুন্দর রেজাল্ট করাবো।" তখন আমি বলছি, "কিভাবে বলেন?" তখন সে বলছে যে, "প্রত্যেকটা দিন তোমার ছেলে যখন আমার কাছে 2 ঘন্টা করে প্রাইভেট পড়তে আসবে বা 1 ঘন্টা করে পড়বে, তো তোমাকে আমার 1 ঘন্টা করে প্রত্যেকদিন রাতে সময় দিতে হবে।" তখন আমি বললাম যে, "দেখেন এটা কিছুভাবেই সম্ভব না। এটা আমি করতে পারব না। আমি এটা কিছুতেই করতে পারব না।" তখন সে বলছে যে, "কেন করতে পারবেন না?" বললাম যে, আমার পক্ষে এটা সম্ভব না।" বলে যে, "দেখো যদি পারো আমাকে জানাও।" তারপরে আমি আমার
ছেলের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি রাজি হই। রাজি হওয়ার পরে একদিকে আমার ছেলের ভবিষ্যৎ, আর একদিকে মনে করেন আমার জীবনের সবকিছু। তো যখন তার সাথে থাকতাম তখন সে ভালো করে পড়াশোনা করাইতো। যখন তার সাথে থাকতাম না তখন সে আর ভালো করে পড়াশোনা করাইতো না। তো এভাবেই সময় দিন কাটতে থাকে। তারপর আমার ছেলে যখন ক্লাস 5 এ পরীক্ষা দিল, তো দেখি যে হ্যাঁ, সে পাস করে দিছে। তো দিনের পর দিন, রাতের পর রাত এভাবেই সময় কাটা যাইতেছে। আমার ছেলেকে আসলে সে তো পরীক্ষার রেজাল্ট যেমন পরীক্ষা দিতেছে হেমনই দেখে, দেখে পাস করে দিতেছে। কিন্তু সে তো একবারও এটা বলতেছে না যে আমি পরীক্ষাতে কিভাবে দিব? আসলে ও রেজাল্টের থেকে পাস করে দিতেছে ঠিকই। পরীক্ষা না দিয়ে তারে পাস করে দিতেছে। কিন্তু ভবিষ্যৎটা তো নষ্ট আমি করতেছি। ভবিষ্যৎ সে যখন বড় অন্য কোনো ক্লাসে উঠবে বা আশেপাশের লোকজন যখন দৌড়বে পড়াশোনা, তখন তো সে বলতে পারবে না। কারণ এটা তো তাকে এক কথায় উঠাইয়া দিতেছে। তাহলে কিভাবে সে পারবে? তখন সে কথা বলার পরে হেড স্যারের প্রত্যেকদিন ১ ঘন্টা করে সময় দিতে হয় তাকে আমার। আর সেও আমার কাছে থেকে মানে সময় নেয়। আমার ছেলের ১ ঘন্টা প্রাইভেট পড়ায়। তো সে দেখতে, দেখতে দেখা যায় আমার ৩-৪ মাস গেছে। তখন আমার নিজের কাছে নিজের অনেকটা একটা প্রশ্ন আহে যে আসলে কি কাজটা আমি ঠিক করতেছি? একদিকে আমার ছেলের ভবিষ্যৎ, আর একদিকে আমার জীবনের লাইফের সব। তো আসলে যখনই বুঝতে পারবো বা জানতে পারবো, তখন কিন্তু এরকম কোনো সিস্টেম থাকবে না। তখন স্যারেরে বললাম যে, "দেখেন, এভাবে তো আসলে ও পড়ালে পাস করায় দিলেও পড়ার কিছুই বুঝবে না।" তো নিজের কাছে নিজে অনেক প্রশ্ন করি, অনেক অপরাধী মনে করি। তারপরে হঠাৎ করে আমার নিজের কাছে আমি নিজে প্রশ্ন করে বললাম যে, "এভাবে পাস করে দিলে ও তো পড়াশোনা বড় কোনো যখন হবে তখন তার পারবে না।" তো আমার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বলের থেকে এখন দেখা যায় আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে। এটা বলার পরে আমি স্যারের সাথে আর যোগাযোগ করি না, দেখা করি না। পরে আমি স্কুলে স্যারেরে বললাম, আরেক ম্যাডামরে বললাম যে, "আপনি আমার ছেলেকে প্রাইভেট পড়ান, যদি ভবিষ্যতেও ভালো হয়।" তখন ম্যাডামের কাছে আমি প্রাইভেট দিলাম। তখন ম্যাডামে প্রাইভেট পড়ালো। কিন্তু এই স্যারটা তখন সবসময় আমাকে ফোন দিত, জ্বালাইতো। কারণ সে বলতো যে, "যার কাছে দিছো সমস্যা নাই। কিন্তু সময় তোমাকে দিতে হবে। কারণ না দিলে আমি তোমার ছেলের ক্ষতি করব, রেজাল্ট ভালো দেব না।" সবসময় এরকম বলতো। তো আমি লাস্টে না পেরে কি করব? ওখান থেকে আমার ছেলের স্কুল চেঞ্জ করায় দিই। দিয়ে আমরা ওখান থেকে চলে যাই। তো আমার জীবনে আমি যা ভুল করছি, আসলে আমি চাইবো না ছেলেদের উল্টা ভবিষ্যৎ ভাইবা কেউ এরকম ক্ষতি করেন। তাহলে আসলে নিজেরও ক্ষতি, পোলাপানের ভবিষ্যতেও ক্ষতি। ভালো থাকবেন সবাই।